তো এর আগে দুটো ভিডিওতে আমি তোমাদের ক্লাস 8-এর কোষে দেখি যে সরলীকরণ যে চ্যাপ্টারটা আছে, বীজগাণিতিক সংখ্যামালা যে সরলীকরণ চ্যাপ্টারটা আছে, সেখান থেকে আমি দুটো ভিডিওতে টোটাল 1, 2 আর 3-এর 8 অবধি আমি অঙ্ক করে দিয়েছিলাম। তো আজকের আমি তারপরে অর্থাৎ 9 থেকে অঙ্ক শুরু করব। কি বলেছে দেখো অঙ্কটার মধ্যে, প্রথম যে অঙ্কটা একটু দেখে নিই ঠিকঠাক টুকা আছে কিনা। বি প্লাস সি মাইনাস এ ডিভাইডেড বাই এ মাইনাস বি এ মাইনাস সি। তারপরটা আছে দেখো সি প্লাস এ মাইনাস বি বি মাইনাস সি বি মাইনাস এ প্লাস এ প্লাস বি মাইনাস সি সি মাইনাস এ সি মাইনাস বি। দেখতে পেয়েছো এই অঙ্কটা কিন্তু আগের যে অঙ্কটা অর্থাৎ যে 8-এর অঙ্কটার মতন কিন্তু হুবহু একই, খালি দেখো এখানে এক্সট্রা বলতে কোনটা আছে দেখো, এই যে এ, এই যে এইটা এরকম এটা বাদ দিলে বাকিটা দেখো প্রত্যেকটা যদি এইটা বাদ দিই এখানে এক্সট্রা এসে দেখো মাইনাস এ মাইনাস বি মাইনাস সি, সেই আগেরই অঙ্কটারই মতন। তো এই ধরনের অঙ্কগুলো থাকলে আমি তোমাদেরকে কি বলেছিলাম যে নিচেগুলোকে সবসময় কেরমভাবে করে নিতে হয়, এ বি বিসি মানে আগে ছোটো মানে সংখ্যাটা নিতে হয়, এ বি বিসি সি এরকমভাবে শুরু করতে হয়, তাই তো? যে মানে প্রথমে যে সংখ্যাটা শুরু হয় সেই সংখ্যাটা সবসময় আগে রাখতে হয়, অর্থাৎ এ বি বিসি আর সি এরকমভাবে রাখতে হবে তোমাদেরকে আমি বলে দিয়েছিলাম। তাহলে আমি এখানেও সেটাকে সুন্দর করে ঠিকঠাক করব, ঠিক আছে? কিভাবে করব ভালো করে ব্যাপারটাকে বোঝো। কিন্তু দেখো আমি একটা লাইন এখানে না অনেকে করে না, কিন্তু আমি তোমাদেরকে করে দিচ্ছি কারণ তোমাদেরকে বোঝার জন্য যে কীভাবে ওটা আসছে। কি করছি প্রথমেরটা দেখো ঠিক আছে, এ বি ঠিক আছে, প্রথমেরটা কোনো গন্ডগোল নেই। আচ্ছা উপরটা যা আছে তাই বসায়, উপরটা তো কোনো কিছু হয় না, বি প্লাস সি মাইনাস এ। নিচেটা দেখো কি হচ্ছে দেখো এ প্লাস এ মাইনাস বি, কোনো গন্ডগোল নেই। দ্বিতীয়টা হবে কি বি তোমার বি বি সি অর্থাৎ বিসি তো নেই, কি আছে এসি, এসি তো হবে না, কি হবে সি এ। তাহলে সি এ যদি হয় তাহলে এটাকে কী করবো ভালো করে লক্ষ্য করে দেখো, সি এ যদি আমি এটাকে করতে চাই তাহলে কী করবো ভালো করে দেখো, সরি এটা কিছু না, সি এ যদি করতে থাকে তাহলে সিটাকে আগে নিয়ে আসি, সি এর আগে কী আছে মাইনাস আছে, আর এটাকে পরে নিয়ে যাই, মানে সাজাচ্ছি আর কি সুন্দর করে, ঠিক আছে? দ্বিতীয়বারে প্লাস এখানে করছি, কি আছে উপরে যা তাই বসায়, সি প্লাস এ মাইনাস বি। নিচে কি হবে বি সি, দেখো বি মাইনাস সি ঠিক আছে, এটা বি মাইনাস সি, এটা কোনো কিছু চেঞ্জ হবে না, ঠিক আছে? তারপরটা দেখো বি এ, বি এ তো কিছু হয় না, তা এ বি হয়, তাহলে এটাকে আগে নিয়ে আসি, তাহলে এটাকে আগে আসলে এর আগে কি আছে মাইনাস এ, আর বি এর আগে কি আছে প্লাস, বিটা প্লাস সহ সরে যাবে, ঠিক আছে? তারপরে এখানে কি আছে এ প্লাস বি মাইনাস সি, উপরে যা আছে তাই বসে দিলাম। নিচে দেখো সি এ, হ্যাঁ সি এ আছে বসিয়ে দিই, সি মাইনাস এ, ভালো কথা। এখানে কি আছে দেখো সিবি, সিবি তো কিছু হয় না, বি সি হয়, তাহলে বিটাকে আগে নিয়ে আসতে গেলে কি করতে হবে, বির আগে মাইনাস আছে তাহলে মাইনাস বিটাকে আগে নিয়ে আসলাম, সিটাকে পরে নিয়ে গেলাম, প্লাস সি আছে। আমি কি করলাম কিচ্ছু করলাম না, কিন্তু আমি জাস্ট সাজিয়ে নিলাম জিনিসটাকে। কীভাবে সাজালাম, এই যে এ বি বি সি সি এরকমভাবে সুন্দর করে সাজিয়ে নিলাম, তাহলে দেখবে ভেতরগুলো সব একরকম হয়ে যাবে। এর পরের লাইনে সবাই কিন্তু এই ডাইরেক্ট এই লাইনটা করে, ঠিক আছে? আমি দেখো লাইনটাকে বোঝানোর জন্য এই লাইনটা করছি। এবার এই লাইনটা কেন কেন করলাম বলো তো, এই লাইনটা কীভাবে আসলো তোমার বুঝতে অসুবিধা হবে, তাই জন্য আমি এটাকে সুন্দর করে সাজিয়ে নিয়ে করছি। এই লাইনটা তোমরা না করলেও কিন্তু এই লাইনটা ডাইরেক্ট করতে পারো, তবে এই লাইনটা করলে তোমাদের কী হবে পরীক্ষার সময় মানে গন্ডগোল হবে না, বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? চলো উপরটা বসাই বি প্লাস সি মাইনাস এ, ঠিক আছে? আমি এখানটা বসাই এ মাইনাস বি। এবার এইটাকে দেখো আমি ভালো করে তোমাদেরকে বোঝাই, এটা আছে কেমন সি প্লাস এ এরকম আছে। এখান থেকে আমি কি করবো দেখো মাইনাস কমন নিলাম, পরে কি হলো দেখো সি প্লাস এ মাইনাস এ, এটা হলো, তাই তো? এবার আমি যদি এইখানটাকে এরকম বসাই, কথা বলছি, আমি যদি এখানটাকে এরকম বসাই মাইনাস সি মাইনাস এ, তার মানে কি দাঁড়াচ্ছে দেখো এ মাইনাস বি মাইনাস এটা দাঁড়াচ্ছে, কিন্তু এদের জনের সাথে কি মাইনাস সম্পর্ক না, এদের জনের সাথে গুণ সম্পর্ক, তাহলে মাইনাসটা যেটা হলো না সেটাকে একদম প্রথমে বসিয়ে দেবে, এই জায়গাটাতে বসিয়ে দেবে, ঠিক আছে? তাহলে এখানে দাঁড়ালে কত সি মাইনাস এ, ঠিক আছে? প্লাস এবার এটাকেও সেমভাবে করি, কি আছে উপরে সি প্লাস এ মাইনাস বি, এটা থেকে করি, প্রথমে একটা কিছু হচ্ছে না, তাহলে বি মাইনাস সি। সেমভাবে এখানটা করে দেখাই তোমাদেরকে, কি আছে এ প্লাস বি, তাহলে মাইনাস কমন পড়ে থাকে কি এ মাইনাস বি, এই মাইনাসটাকে আমি বললাম মাঝখানে নেবো না, মাঝখানে নিলে এদের দুজনের সাথে মাইনাস সম্পর্ক যাচ্ছে, কিন্তু তা কি সেটা তো এদের মধ্যে তো গুণ সম্পর্ক, তাহলে মাইনাসটাকে ঠিক এইরকম জায়গায় বসাবো, ঠিক আছে? তাহলে পড়ে রইল কি এ মাইনাস বি, এটা হলো প্লাস। এর ক্ষেত্রে দেখি এবার এর ক্ষেত্রে, ঠিক আছে? করি ফের, উপরে যা তাই বসাই এ প্লাস বি মাইনাস সি, ঠিক আছে?
করি, এটাতে কোনো কিছু নেই, সি মাইনাস এ। ঠিক আছে, তাহলে কি করব, সবার প্রথমে কি করব, মাইনাসটাকে আগে নিয়ে যাব, মাইনাসটাকে আগে নিয়ে গেলাম, তাহলে দাঁড়ালো কি দেখো বি মাইনাস সি। আমি আর করলাম না, একই রকম বারবার করা যাবে, তাই জন্য আমি আর করলাম না, হয়ে গেল। এবার লক্ষ্য করে দেখো এ বি, এ দেখো এ বি, সি এ দেখো সি এ, বি সি এ দেখো বি সি হলো, হয়ে গেল না। তারপরে আরেকটা লাইন করব, কীভাবে করবো, ক্যানারওয়ালা একটা লাইন করবো। আমি কি বলছি, ডাইরেক্ট এই লাইন থেকে তোমরা এই লাইনে অথবা এই লাইনে চলে আসতে পারো, কিন্তু তোমাদের পুরোপুরি বুঝতে অসুবিধা হবে, তাই জন্য কী করো তোমরা ভেঙে ভেঙে লাইনগুলোকে করবে। এবার দেখো লাইনটা করছি, দেখো এই যে এখানে দেখো এই মাইনাসটা কি এখানের সাথে গুণ, এখানে কি আছে প্লাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, এখানে মাইনাস হয়ে গেল। ঠিক আছে, প্লাস, তাহলে কী পড়ে রইল বি প্লাস সি, এখানে পড়ে রইল কি দেখো এ মাইনাস বি সি মাইনাস এ প্লাস, এখানে কি এখানে সরি এখানে আমরা কী হলো দেখো প্লাসে মাইনাসে মাইনাস, এখানেও মাইনাস হয়ে গেল। ঠিক আছে, তাহলে বসিয়ে দিই সি প্লাস এ মাইনাস বি, নিচে কি পড়ে হলো বি মাইনাস সি এ মাইনাস বি, এখানেও প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে পড়ে হলো এ প্লাস বি মাইনাস সি, নিচে পড়ে হলো দেখো সি মাইনাস এ বি মাইনাস সি। এই সুন্দর করে আমি এই জিনিসটাকে সুন্দর করে সাজিয়ে আমি এই তৈরি করে ফেললাম, দেখো সুন্দর করে তৈরি করে ফেললাম। এবার যেমন আগের নিয়মে কী করতে হবে, নিচেগুলোকে সব কটাকে লসাগু করতে, লসাগু করতে গেলে কি কেমনভাবে করতে হবে না, প্রতিটা সংখ্যার একটা করে, মানে এখানে জোড়া করে আছে দেখবে, যে কটাই থাক না মানে কমন নিয়ে একটা করে বসবে। ঠিক আছে, প্রত্যেকটা থেকে দেখো, তাহলে কি এখানের মধ্যে লসাগু হচ্ছে, ভালো করে লক্ষ্য করে দেখো, বেঁকে গেল। যাই হোক বেঁকে যাচ্ছে, তাও থাক মোটামুটি। ঠিক আছে, এবার লসাগু কি হলো, লসাগু ভালো করে দেখো, লসাগুটা কি হচ্ছে ভালো করে শোনো, লসাগুটা কি হচ্ছে ভালো করে দেখো। বিকে বলেছি প্রত্যেকটা মানে এখন এ মাইনাস বি দুটো থেকে একটাই আসবে, দাঁড়া এই জায়গাটা বারবার করে তাহলে লসাগু হচ্ছে এ মাইনাস বি, বি মাইনাস সি আগে পরে দিলে কোনো অসুবিধা নেই, আর সি মাইনাস এ, এটা লসাগু হলো। ঠিক আছে, এবার আমার কি এখানে কী বসবে ভালো করে দেখো, আমি এটাকে করে দেখিয়েছিলাম তোমাদেরকে, তাহলে করে দেখাই এখানটায়। দেখো কি দাঁড়াচ্ছে ভালো করে এই জিনিসটাকে লক্ষ্য করো, দেখো তাহলে মানে কীভাবে করতে হবে ভালো করে দেখে নাও। প্রথমে আমি করছি বোঝানোর জন্য, কি আছে এ মাইনাস বি, মানে কত আসবে উপরে বি মাইনাস সি, আর একটা আছে সি মাইনাস এ। তাহলে প্রথমে এইটা আছে লসাগু, এইটা হয়েছিল, এটাকে কি করব প্রথমে এইটা দিয়ে ভাগ করব। তাহলে এটা দিয়ে যদি আমি ভাগ করি, কী আছে এখানে এ মাইনাস বি আর কি আছে সি মাইনাস এ, এটা দিয়ে ভাগ করতে হবে। তাহলে ভাগ করলে লক্ষ্য করে দেখো, আমি এরকমভাবে কাটছি না, জাস্ট পাশে নিচে কাটছি কাটা চিহ্ন দিয়ে, এটা কেটে যাচ্ছে, হ্যাঁ কি না, এটা কেটে যাচ্ছে, আর কোনটা কাটছে দেখো এটা কেটে যাচ্ছে, এই যে এইটা আর এটা কেটে যাচ্ছে, তাই তো পড়ে কি থাকছে ভালো করে, ও সরি উল্টো হয়ে গেছে, দেখ তাহলে কী পরে এখানে কী দিয়ে ভাগ করবো এ মাইনাস বি আর একটা কী আছে সি মাইনাস এ। তাহলে দেখো কী হচ্ছে, দেখো এটা আর এটা কেটে যাচ্ছে, আবার কী হচ্ছে এটা আর এটা কেটে থাকছে, পড়ে কী থাকছে শুধু দেখো বি মাইনাস
সি পড়ে থাকছে, কোনটা পড়ে থাকছে, এইটা পড়ে থাকছে না এখানে, তাহলে এটার সাথে আবার কী করবো, উপরে যে সংখ্যাটা পড়ে থাকবে, ওইখানে একটা লাইন এটা মিস্টেক করেছি, এই এখানে যেটা পড়ে থাকবে সেটা কি করব, এই উপরের সাথে গুণ করবো না, অর্থাৎ এটার সাথে গুণ করব, গুণ এইটা, এই যে বি প্লাস সি মাইনাস এ, এটা গুণ করবো, তাহলে এখানে করি, তাহলে বসাই এখানে, না এখানে কিন্তু মাইনাস আছে, মাইনাসটাকে এখানে রাখো, ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে জিনিসটাকে বসাও, হ্যাঁ এখানে একটা মাইনাস থাকছে, এই যে মাইনাসটা, তাহলে কি হচ্ছে বি মাইনাস সি, আর এখানে কি হচ্ছে বি প্লাস সি মাইনাস এ, এটা হলো, চলো ফের মাইনাস, ও সেকেন্ড ব্র্যাকেট শেষ করলাম না তো, সেকেন্ড ব্র্যাকেট এই এটা হলো, তারপরে দ্বিতীয়বারে খেলতে দেখো, দ্বিতীয়বারে কি আছে দেখো, এটা বসালাম, ফের আমি এই যে উপরে এটা বসালাম, কি দিয়ে ভাগ করবো, বি মাইনাস সি এ মাইনাস বি, এ মাইনাস বি আছে, তাহলে আমি এখানে কি বসাবো, বি মাইনাস এ, বি মাইনাস সি বসাই, বি মাইনাস সি, তার মানে এই পুরোটাকে কি দিয়ে ভাগ করবো, এইটা দিয়ে ভাগ করবো, তাই তো, তাহলে যদি ভাগ করি ভালো করে লক্ষ্য করে দেখো, এটা আর এটা কেটে যাচ্ছে, বি মাইনাস সি, বি মাইনাস সি পড়ে থাকছে কোনটা, এটা, অর্থাৎ পড়ে থাকছে কত দেখো, সি মাইনাস এ, তাহলে এইটার সঙ্গে কি করবো, আমি উপরেরটা ভাগ করব, তাহলে আমি এটার সাথে উপরেরটা ভাগ করলে কি হচ্ছে, এই সরি গুণ করবো, সি প্লাস এ মাইনাস বি, এটা হচ্ছে, তাহলে বসিয়ে দিই, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বসাই, কি দাঁড়াচ্ছে না সি মাইনাস এ, সি মাইনাস এ, আর এখানে পড়ে থাকছে সি প্লাস এ মাইনাস বি, এটা পড়ে থাকছে, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, মাইনাস, আবার এটাতে সেকেন্ড ব্র্যাকেটেই হবে, ঠিক আছে, আচ্ছা এটা একটু বড় করে লিখি, ছোট হয়ে গেছে এটা, ঠিক আছে, তারপরটা কি আছে, ফের সেমভাবে নিচেরটাকে মুছি, কি বসলাম, এটা বসালাম, এটাকে কি দিয়ে ভাগ করতে হবে, এটা দিয়ে, কি আছে এখানে সি মাইনাস এ আছে আর বি মাইনাস সি আছে, তাহলে ভালো করে দেখো, এই সি এ কেটে যাচ্ছে, বি মাইনাস সি, বি মাইনাস সি কেটে যাচ্ছে, পড়ে থাকে কত এ মাইনাস বি, এটা পড়ে থাকছে, এর সঙ্গে কোনটা গুণ করবো, এই উপরের অংশটাকে গুণ করবো, অর্থাৎ এ প্লাস বি মাইনাস সি, এটার সাথে গুণ করবো, তাহলে তাই করি, এ মাইনাস বি, এ মাইনাস বি, আর কি থাকছে এ প্লাস বি মাইনাস সি, এই হয়ে গেল কমপ্লিট, সেকেন্ড ব্র্যাকেট দিই, এই হয়ে গেল কমপ্লিট, লসাগু করে তাহলে গুণ করে এটা হয়ে গেল, এবার আমার কাজ কি, ব্র্যাকেট খুলবো, এটা কি করব, আমি ব্র্যাকেটটাকে পুরোটাকে খুলবো, ঠিক আছে, তাহলে খুলি, তো উপরেই করি, তাহলে বুঝতে অসুবিধা হবে তোমাদের, তাহলে দেখাতে সুবিধা হবে, তাহলে দেখো কি হচ্ছে, দেখো প্রথমে কি করব, আমি প্রথমে গুণটা কি করব, দেখো প্রথমে আমি এইটাকে চাপা দেবো, এটাকে চাপা দিলে দেখো গুণটা কি হচ্ছে, দেখো প্রথমে এর সাথে এর গুণ, মানে এর সাথে তিনজনকে গুণ করতে হয়, তাই তো, তাহলে বি এর সাথে গুণ করলে দেখো বি স্কোয়ার, এখানে এটা দেখি বি স্কোয়ার, ঠিক আছে, তারপরে দেখো চাপা দিয়ে করি আমি, তারপরে দেখো বি এর সাথে সি গুণ করলে কত হচ্ছে, বিসি প্লাস বিসি প্লাস বিসি, ঠিক আছে, প্লাস বিসি, তারপরে দেখো বি এর সাথে এর গুণ করলে কত হয় মাইনাস এ বি, ঠিক আছে, তৃতীয়, তারপরে এবার হয়ে গেল, এবার সি এর সাথে গুণ করবো, এটাকে আমি চাপা দিই, সি এর সাথে গুণ করলে দেখো মাইনাস বিসি মাইনাস বিসি, ঠিক আছে, চাপা দাও, তারপরে গুণ করে দেখো, এর সাথে কাজ হবে, সি এর গুণ করলে দেখো প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস সি স্কোয়ার, মাইনাস সি স্কোয়ার, ঠিক আছে, তারপরে আবার সি এর সঙ্গে এটা লাস্টেরটা গুণ করে দেখো, মাইনাসে মাইনাসে প্লাস প্লাস এসি, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, ঠিক আছে, মাইনাস ফের সেকেন্ড ব্র্যাকেট, দ্বিতীয়টাতে ক্ষেত্রে দেখো, যদি আমি এটাকে চাপা দিই, প্রথমে দেখো সি এর সাথে সি গুণ করলে কত হয় প্লাস সি স্কোয়ার,
তাহলে বসাই সি স্কোয়ার দ্বিতীয় ক্ষেত্রে। তারপরে দেখো ফের এবার কী করবো, সি এর সাথে গুণ করলে কী হয়, প্লাস এসি প্লাস এসি, ঠিক আছে। তারপরে আবার সি এর সাথে লাস্টেরটা গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস বিসি, দেখো মাইনাস বিসি হলো। চলো এবার এটার সাথে গুণ করবো, এবার কী করবো, এটার সাথে গুণ করবো, দেখো এটা চাপা দাও, এর সাথে গুণ করলে কি হয় মাইনাস এসি, তাহলে মাইনাস এসি, ঠিক আছে। তারপরে মাইনাস এসি হলো, তারপরে কি আছে আর একটা বাকি আছে তো, হ্যাঁ তাহলে এসির সাথে গুণ, এবার এইটাতে গুণ হবে প্লাসে মাইনাসে মাইনাস এ স্কোয়ার, মাইনাস এ স্কোয়ার, ঠিক আছে, মাইনাস এ স্কোয়ার। তারপরে এটা কী হচ্ছে, লাস্টেরটা বাকি আছে, তাহলে মাইনাস মাইনাস মাইনাসে প্লাস এ বি, প্লাস এ বি সেকেন্ড ব্র্যাকেট, ঠিক আছে। চলো আর একটুখানি বাকি আছে, এবার এটার সাথে গুণ করব, গুণ করলে দেখো প্লাস এ স্কোয়ার, প্লাস এ স্কোয়ার, তার মানে এ স্কোয়ার। তারপরে কি হচ্ছে, ফের এটাকে চাপাতি করলে এটা কত হচ্ছে প্লাস এ বি, প্লাস এ বি, ঠিক আছে। তারপরে কি হচ্ছে, ফের দেখো মাইনাস এসি, মাইনাস এসি, ঠিক আছে হয়ে গেল। এবার এদিকে একটা বি এর সাথে দুজনকে গুণ করলে কি হয়ে দেখো মাইনাস এ বি, তাহলে মাইনাস এ বি, ঠিক আছে। আচ্ছা ফের বি এর সাথে গুণ করলে মাইনাস বি স্কোয়ার, তারপরে আছে লাস্ট এর সাথে গুণ করলে মাইনাস মাইনাস প্লাস বিসি, প্লাস বিসি হয়ে গেল। আর নিচে যা আছে তাই বসিয়ে দিই, এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ। আচ্ছা ভেতরে ভেতরে যদি কিছু কাটা যায় কেটে দাও, দেখো বিসি, বিসি কেটে যাচ্ছে, এসি, এসি কেটে যাচ্ছে, মাইনাস এ বি কেটে যাচ্ছে, ঠিক আছে। যেগুলো কাটাকুটি যাচ্ছে মোটামুটি কেটে দিলাম, ঠিক আছে। এইবার ব্র্যাকেটটাকে খুলবো, ব্র্যাকেট খুলবো, ব্র্যাকেট খুললাম মাইনাস, তাহলে কি হচ্ছে মাইনাস বি স্কোয়ার, তাই তো। তারপরে কি হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস এ বি, মাইনাসে মাইনাসে এই মাইনাসে মাইনাসে প্লাস সি স্কোয়ার, প্লাসে মাইনাসে মাইনাস এসি, ঠিক আছে হলো পেন। তারপরে দেখো মাইনাস সি স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস বিসি, মাইনাসে মাইনাসে প্লাস এ স্কোয়ার, প্লাসে মাইনাসে মাইনাস এ বি, তারপরে এদিকে মাইনাস এ স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস এসি, মাইনাসে মাইনাসে প্লাস বি স্কোয়ার, প্লাসে মাইনাসে মাইনাস বিসি, এটা বসলো। নিচে বসাই এ মাইনাস বি, বি মাইনাস সি আর সি মাইনাস এ হলো। এবার কাটাকুটি যাচ্ছে কিনা দেখি, ঠিক আছে কাটাকুটি কিছু যাচ্ছে কিনা দেখি, দেখি মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, প্লাস এ বি মাইনাস এ বি, প্লাস সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, মাইনাস এসি প্লাস এসি, প্লাস বিসি মাইনাস বিসি, মাইনাস এ স্কোয়ার, এই প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তাহলে কি পড়ে রইলো, উপরে অ্যাকচুয়ালি পড়ে রইলো কত, জিরো পড়ে রইলো, উপরে পড়ে কত রইলো জিরো, এ মাইনাস বি। দেখো উত্তরটাও সেই আগেরই অঙ্কটারই মতন কিন্তু উত্তর আসলো। তাহলে অ্যান্সার কত বেরালো দেখো জিরো, কারণ উপরে জিরো থাকা মানে ভগ্নাংশের উপরে জিরো থাকা মানে সবসময় কি হয় অ্যান্সার জিরো হয়। এই হলো তোমাদের 9 নম্বরের অ্যান্সারটা, পুরো একদম মানে 8 নম্বরের অঙ্কটা যেমন করেছে 9 নম্বরের অঙ্কটা হুবহু পুরো একই টাইপেরই, মানে এই অবধি প্রায় একই, ঠিক আছে। এই অবধি প্রায়, এখানে শুধু এটার সাথে একটা গুণ হচ্ছে, এইখানটা একটু আলাদা হচ্ছে, বাকি পুরো একই, এত অবধি তো প্রায় পুরোই একই। কি বললাম বুঝতে পেরেছো? তো এরপরে তোমাদের যেটা করাবো সেটা হলো 10-এর অঙ্কটা। কি বলেছে দেখো, বলেছে দেখো এ স্কোয়ার ডিভাইডেড বাই এক্স মাইনাস এ প্লাস বি স্কোয়ার এক্স ডিভাইডেড বাই এক্স মাইনাস বি প্লাস সি স্কোয়ার এক্স মাইনাস সি প্লাস এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই, পুরোটা ডিভাইডেড বাই এ এক্স মাইনাস এ প্লাস বি এক্স মাইনাস বি প্লাস সি এক্স মাইনাস সি, ঠিক আছে। এটা তোমাদের দিয়েছে, কি করব, এটা আমরা কি করব,
প্রথমে দেখো এটা আমরা করতে গেলে কীভাবে করবো বলো তো, এই যে দেখতে পাচ্ছ তিনটে সংখ্যা, এই যে তিনটে জিনিসকে এই প্রত্যেকটার একটা একটা করে দ্বিগুণ করবো। মানে প্রথমে দেখো এ আছে, ওটার সঙ্গে কী করবো, এটাকে আনবো, মানে এটার সঙ্গে এটাকে যোগ করবো, এটার সঙ্গে বিকে যোগ করবো, আর সি এর সঙ্গে সিটাকে যোগ করবো। মানে প্রত্যেকটার সঙ্গে না এই এ কে, মানে এখানে পাট পাট করে তিনটে আছে, দেখো টোটাল 6টা আছে। আমি কী করবো, দুটো দুটো করে ভেঙে নেবো, দুটো দুটো করে ভেঙে লসাগু করবো প্রত্যেকটা দুটো। তাহলে দুটো দুটো করে কীভাবে কার সাথে কার নেবো, এখানে এ আছে তাহলে এর সাথে একে নিয়ে আসবো, এখানে বি আছে তাহলে এখানে বি নিয়ে আসবো, এখানে সি আছে তাহলে এখানে সি নিয়ে আসবো। দেখো তোমাদেরকে দেখাচ্ছি, তাহলে বুঝতে ব্যাপারটাকে বুঝতে সুবিধা হবে আর কি। ঠিক আছে, দেখো প্রথমে আমি কি করছি, দেখো এ স্কোয়ার এক্স মাইনাস এ, প্রথমে আমি কী করলাম, এখানে এ নিয়ে চলে আসলাম, এখানে এ নিলাম, ঠিক আছে। পরে প্লাস দ্বিতীয় ক্ষেত্রে কী আছে দেখো, বি স্কোয়ার কী আছে, এক্স মাইনাস বি, এর সাথে আমি কী করবো, বিকে নিয়ে আসবো, ঠিক আছে। প্লাস তারপরে কী আছে দেখো, সি স্কোয়ার আছে দেখো এক্স মাইনাস সি, তাহলে এর সাথে আমি কী নিয়ে চলে আসবো, সিকে নিয়ে চলে আসবো, আর নিচে যা আছে তাই আমি বসিয়ে দিই, এ এক্স মাইনাস এ প্লাস বি এক্স মাইনাস বি প্লাস সি এক্স মাইনাস সি। কী বললাম বুঝতে পেরেছো? প্রথমে কী করলাম, আমি এখানে সংখ্যা আছে না, এখানে দুটো দুটো করে নিলাম, দুটো দুটো করে নিলাম। কীভাবে দুটো দুটো, কোনটার সাথে কোনটা নিলাম, প্রথমে এই যেহেতু এখানে এ আছে তাহলে এ কে পাশে নিলাম, এতে বি আছে তাহলে বিকে পাশে নিলাম, এর পাশে সি আছে তাহলে সিকে নিলাম, প্রত্যেকটাকে আলাদা আলাদা করে দিলাম, ঠিক আছে। এবার কী করবো, এদের দুজন দুজন করে ভেঙে নিলাম, এবার এদের দুজনের লসাগু করবো, মানে এটাকে ব্যাকেটের মধ্যে ঢুকালাম, তারপর ব্যাকেট দিয়ে দিলাম প্রত্যেকটাকে আমি, ঠিক আছে। কী করবো, আমি এদের দুজনের লসাগু করবো, তাহলে আমি করি। ঠিক আছে, প্রথমেরটা কি লসাগু হচ্ছে দেখো, এদের দুজনের লসাগু মানে এর নিচে কিছু নেই, মানে কত আছে, 1, তাহলে নিচেরগুলো সব বসে কত বসবে, এক্স মাইনাস এ। ভালো করে ব্যাপারটাকে বোঝো, এটা হলো লসাগু, ঠিক আছে। এবার কি করবো, দেখো প্রথমেটা দেখো কি আছে, এক্স মাইনাস এ, একে কাকে দিয়ে ভাগ করবো, এটা লসাগু হয়েছে, কী দিয়ে ভাগ করবো, এক্স মাইনাস এ দিয়ে, তাহলে কেটে গেলে কী পড়ে থাকে, 1 পড়ে থাকে। তাহলে এই একটাকে যদি এই এর ওখানে গুণ করি, এর সাথে কী হয়, এ স্কোয়ার হয় না, কি হয়, এ স্কোয়ার হয়, ঠিক আছে। তারপরে ফের দেখো কী ছিল, এখানে উপরে ছিল এক্স মাইনাস এ, একে কী দিয়ে ভাগ করবো, কিছু নেই মানে 1, তাহলে এটাকে ভাগ করলে কি থাকে, এটাই উপরে থাকে, তাহলে এটার সঙ্গে কোনটা গুণ করবো, উপরে যেটা থাকবে, উপরে কত আছে এ, তাহলে এটাকে গুণ করলে কীরকম দাঁড়াচ্ছে দেখো, অর্থাৎ এর সাথে কোনটা গুণ হবে, এক্স মাইনাস এ, এটা গুণ হবে, হ্যাঁ কি না, ব্যাপারটাকে বোঝো, কী বললাম বুঝতে পেরেছো, এটার সাথে এটা গুণ হবে। প্লাস দ্বিতীয়বারে সেমভাবে দ্বিতীয়বারে লসাগু কী হচ্ছে দেখো, ভালো করে দেখো, লসাগু হচ্ছে এক্স মাইনাস বি, সেমভাবে, ঠিক আছে। তাহলে এক্স মাইনাস বি ডিভাইডেড বাই কী দিয়ে ভাগ করবো, এক্স, এই যে এক্স মাইনাস বি আছে, ওকে কাকে দিয়ে ভাগ করবো, একে দিয়ে ভাগ করতে হয়, ভাগ করলে কী দাঁড়াবে, এটা দাঁড়ালে 1 দাঁড়াচ্ছে, এই একটা উপরের সাথে গুণ করলে, এর সাথে গুণ করলে কত দাঁড়াচ্ছে, বি দাঁড়াচ্ছে, বি স্কোয়ার দাঁড়াচ্ছে, সরি বি স্কোয়ার দাঁড়াচ্ছে, বি স্কোয়ার হচ্ছে প্লাস, আচ্ছা এখানে হয়ে গেল, সরি এই যে এখানে কিছু নেই মানে কত ধরে নিলাম, আমি 1 ধরে নিলাম, এখানে কিছু নেই মানে কত, 1 ধরে নিলাম, তাহলে 1 দিয়ে ভাগ করলে কত হয়, এক্স মাইনাস, এই যে আগেরটা করলাম ধরো এক্স কত আছে, এক্স মাইনাস বি, তাকে 1 দিয়ে ভাগ করলে এটাই হয়, এক্স মাইনাস বি হয়, তাহলে এই এক্স মাইনাস বি এর সঙ্গে কী করবো, এই বিটা উপরেটা কী হয়ে যায়, গুণ হয়ে যাবে, তাহলে এই বি এর সঙ্গে এক্স মাইনাস বি, এই গুণ হয়ে গেল, ঠিক আছে, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। প্লাস আর একটা পড়ে আছে, এটাকেও করি, নিচের লসাগু কত হয় দেখো, এক্স মাইনাস সি, এটা লসাগু হচ্ছে, নিচে এই যে এক্স মাইনাস সি, এটা লসাগু হচ্ছে, তাহলে দেখো এক্স মাইনাস সি কে কত দিয়ে ভাগ করতে হবে, এই যে এক্স মাইনাস সিকে কত দিয়ে ভাগ করতে হবে, এই যে এটা দিয়ে ভাগ করতে হবে, এক্স মাইনাস সি দিয়ে, তাহলে ভাগ করলে কত থাকছে, 1, এই একটা উপরের সাথে গুণ হলে কত হচ্ছে, সি স্কোয়ার প্লাস, ভালো করে ব্যাপারটাকে কিন্তু ঠান্ডা মাথায় বুঝবে, প্লাস এবার কি করব দেখো, ফের কত আছে, এক্স মাইনাস সি, একে কত দিয়ে ভাগ করতে হবে, কিছু নেই মানে ধরে নিলাম আমি 1 আছে, তাহলে এই 1 দিয়ে ভাগ করলে কোনটা হয়, ওই সংখ্যাটাই হয়, তাহলে এই এক্স মাইনাস সি এর সাথে কী গুণ করবো, এই সিটাকে গুণ করবো, তাহলে সি এক্স মাইনাস সি কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। নিচে যা আছে তাই বসাই, এ এক্স মাইনাস এ প্লাস বি
এক্স মাইনাস বি প্লাস সি এক্স মাইনাস সি। এটা হলো। এবার কি করবো, আমি ব্র্যাকেটটাকে খুলে দেবো। নিচে জায়গা না ধরতে পারে, উপরে করি। হলো। তাহলে ব্র্যাকেটগুলোকে না পুরো খুলে দেবো আমি, পুরো ব্র্যাকেটগুলোকে খুলে দেবো এবার। এক্স মাইনাস এ, ব্র্যাকেটটাকে খুললে কি হচ্ছে দেখো, এ স্কোয়ার প্লাস এ, এর সাথে গুণ করলে কি হবে এ এক্স, এ এক্স এর সাথে গুণ করলে কি হবে প্লাস, সরি মাইনাস, এ এক্স হচ্ছে প্লাস। ঠিক আছে, ফের এখানে দেখো কি আছে, বি এক্স মাইনাস বি, এক্স মাইনাস বি, উপরে দেখো কি হচ্ছে বি স্কোয়ার প্লাস, তারপরে কি হবে ব্র্যাকেট খুললে কি হবে বি এক্স, বি এক্স আবার বি এর সাথে গুণ করলে কি হবে মাইনাস বি স্কোয়ার, মাইনাস বি স্কোয়ার, হ্যাঁ কি না। তারপরে এটা ফের তৃতীয়বার কি হচ্ছে, কি আছে এখানে এক্স মাইনাস সি, কি থাকছে এখানে সি স্কোয়ার, ঠিক আছে, প্লাস ব্র্যাকেট খুললে কত হচ্ছে সি এক্স, তারপরে সি সাথে গুণ হবে প্লাসে মাইনাসে মাইনাস সি স্কোয়ার। নিচে যা তাই বসাই। নিচেরগুলোকে না লসাগু করার দরকার নেই, কারণ নিচেরগুলোকে কাটাকুটি চলে, যদিও লসাগু করা যাচ্ছে না, কারণ লসাগু করলে সব কটা হবে, দরকার নেই। নিচেরটা কিচ্ছু করবো না, নিচেরটা যা আছে তাই রেখে দেবো। বি এক্স মাইনাস বি প্লাস সি এক্স মাইনাস সি, ঠিক আছে। তারপরের লাইনে, এই লাইনটাতে, ঠিক আছে, ভালো করে লক্ষ্য করে দেখো, এখানে একটা ভুল হয়ে গেছে, এই জায়গাটা ভুল হয়ে গেছে, এ স্কোয়ার হবে, সরি এ স্কোয়ার হবে, হ্যাঁ এখানে একটা এ স্কোয়ার হবে, এর সাথে গুণ করলে এ স্কোয়ার। এবার ভালো করে দেখো, দেখো এই এ স্কোয়ার আর এই স্কোয়ার কেটে যাচ্ছে, এই বি স্কোয়ার আর এই বি স্কোয়ার দেখো কেটে যাচ্ছে, প্লাসে মাইনাসে মাইনাস, এ দেখো প্লাস সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার কেটে যাচ্ছে, তাই তো। পড়ে কি থাকছে ভালো করে লক্ষ্য করে দেখো, পড়ে দাঁড়িয়েছে কত এখানে এ এক্স, এখানে পড়ে কত রয়েছে বি এক্স, এখানে কত রয়েছে সি এক্স, ঠিক আছে। এবার ভালো করে লক্ষ্য করে দেখো, এই যে তিনজনের উপর থেকে আমি এক্স কমন নিতে পারি না, তিনজনের উপর থেকে দেখো এক্স কমন চলে আসছে, দেখো ভালো করে, তিনজনের উপর থেকে যদি আমি এক্স কমন নিয়ে নিই, পড়ে কি রইলো ভালো করে লক্ষ্য করে দেখো, উপরে পড়ে প্রথমেরটার উপরে পড়ে রইলো শুধু এ এক্স মাইনাস এ প্লাস, দ্বিতীয়টা তো এক্স কমন নিলে পড়ে থাকে কত বি ডিভাইডেড বাই এক্স মাইনাস বি প্লাস, তৃতীয়টা থেকে যদি এক্স কমন নিয়ে পড়ে কত থাকে সি, পড়ে থাকে এক্স মাইনাস সি। ভালো করে দেখো, দেখো এই উপরের সংখ্যাটা আর এই নিচের যে সংখ্যাটা, অর্থাৎ এ এক্স মাইনাস এ প্লাস বি এক্স মাইনাস বি প্লাস সি এক্স মাইনাস সি, এই পুরো সংখ্যাটা আমি এটাকে ব্র্যাকেট দিচ্ছি ইচ্ছা করে, ঠিক আছে, আমি এটাকে ব্র্যাকেট দিচ্ছি। এই সংখ্যাটা আর এই সংখ্যাটা দেখো হুবহু এক না, তাহলে কি করতে পারি আমি, এই পুরো সংখ্যাটা আর এই পুরো সংখ্যাটা আমি কেটে দিতে পারি না, কাটলে তাহলে অ্যান্সার কি দাঁড়াচ্ছে দেখো এক্স দাঁড়াচ্ছে, অ্যান্সার কি দাঁড়ালো দেখো এক্স দাঁড়ালো। তাহলে কত অ্যান্সার দাঁড়ালো দেখো এক্স। একদম ধরে 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 অঙ্কগুলো যদি তোমরা করো না, তাহলে একদম কঠিন মনে হয় না, খুব আস্তে আস্তে ধরে ধরে করবে, একটু সময় নেবে এই অঙ্কগুলোকে। তাড়াহুড়ো করলে একটা সাইন বা একটা ভুল করলে দেখো আমি এখানে যেমন এ স্কোয়ারটা যদি আমি না দেখতে পেতাম, অঙ্কটা মেলাতেই পাতাম না, খুঁজেই যেতাম কোথায় ভুল আছে। কি বললাম বুঝতে পেরেছো? তো এরপরে তোমাদের যেটা করাবো সেটা হলো তোমাদের দেখো যে 11 নম্বর অঙ্কটা কি বলেছে ভালো করে দেখো। বলেছে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভাগ এ প্লাস বি ডিভাইডেড বাই এ মাইনাস বি বিয়োগ এ মাইনাস বি ডিভাইডেড বাই এ প্লাস বি ইন্টু এ বাই বি প্লাস বি বাই এ। এটা তোমাদের অঙ্কের মধ্যে দেওয়া আছে, খুব সহজ অঙ্ক। এই অঙ্কটা করার আগে তোমাদের একটা জিনিস এখানে তোমাদের সূত্র বলে দিই, এই সূত্রটা তোমাদেরকে কিন্তু মনে রাখতে হবে। কি সেটা হলো তোমাদের এখানটায় আমি দিচ্ছি, ধরো
4ab, এই 4ab সূত্রটা খেয়াল রাখো। 4ab সূত্র কি মনে করে দেখো না, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, এই হলো তোমাদের 4ab সূত্র। মনে করো 4ab সূত্র কি, এটা খেয়াল রাখো যে এটা একটা সূত্র কার, 4ab সূত্র কি, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, এই সূত্রটা তোমাদের খালি মনে রাখতে হবে। ঠিক আছে, দেখো বাকি হয়ে যাবে সহজ, বাকি আগের অঙ্কগুলোরই মতন আমি করব। দেখো কি আছে, প্রথমেরটা এরকম আছে, তাহলে কি করবো আমি, মানে ভগ্নাংশের বিয়োগ আছে, তাহলে লসাগু করবো। প্রথমে লসাগু কি হয় বলেছিলাম আমি, নিচেরগুলো যা আছে সেটাই লসাগু হয়। তাহলে কি হয়ে যাবে এখানে, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাই তো এটা হবে। তাহলে এখানে কি হচ্ছে দেখি আমি নিচটাই করছি। কি আছে দেখো, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর কি আছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ভালো করে লক্ষ্য করে দেখো, এটাকে কি দিয়ে ভাগ করবো, এটাকে ভাগ করবো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দিয়ে, এটাকে ভাগ করবো আমি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দিয়ে ভাগ করবো। তাহলে যদি আমি এটা দিয়ে ভাগ করতে হবে, তাহলে এই a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কেটে যাচ্ছে, কেটে কোনটা পড়ে থাকছে ভালো করে লক্ষ্য দেখা দেখো, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার পড়ে থাকছে। কী পড়ে থাকছে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার পড়ে থাকছে। এইটার সঙ্গে আমি কোনটা গুণ করবো, উপরে যেই সংখ্যাটা পড়ে থাকবে তার গুণ করব। তাহলে গুণ করলে কেমন দাঁড়াচ্ছে দেখো, গুণ করলে কেমন দাঁড়াচ্ছে, এই যে এটার সঙ্গে কোনটা গুণ করব, এইটাকে গুণ করব, তাই তো। এই যে যেটা সংখ্যাটা পড়েছে সেটার সঙ্গে কী করবো, উপরে যেটা থাকে সেটার সঙ্গে গুণ করি, তাহলে কার সাথে গুণ করবো, সেটা গুণ করবো। ঠিক আছে, এরকম আমি এবার কী করবো, এই দুজনকে আলাদা না লিখে, এটা মানে কি দুবার আছে, দুবারটাকে আমরা কীভাবে লিখতে পারি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আমি এটাকে কীভাবে লিখতে পারি, হোল স্কোয়ার লিখতে পারি। কারণ এই আমরা লসাগু গসাগু করবার সময় দেখিয়েছিলাম, এই দুটোকে এক জায়গায় করে নিয়ে আমরা কী করতে পারি, সেটাকে হোল স্কোয়ার লিখতে পারি। ঠিক আছে, চলো মাইনাস দ্বিতীয়বারের ক্ষেত্রে, দ্বিতীয় কথাটা আমি এটা মুছছি। এবার কীটা দিয়ে গুণ করতে হবে, তোমাকে প্লাস দিয়ে গুণ করতে হবে। ধরো তুমি যদি প্লাস দিয়ে গুণ করো, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, প্লাস দিয়ে গুণ করো, তাহলে গুণ করলে কী হয়েছে, এটা আর এটা, কারণ এটা প্লাস কেটে গেল, কেটে পড়ে রইলো কি দেখো, এখানে পড়ে রইলো দেখো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এইটা পড়ে রইলো। তাহলে এটার সঙ্গে কাকে গুণ করব, এটার সঙ্গে উপরে যেই সংখ্যাটা পড়ে থাকবে, যে উপরে এটার সঙ্গে আমি গুণ করব। তাহলে দেখো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা হচ্ছে, তাহলে এটাও দুবার আছে, তাহলে এটার বদলে আমি লিখে দিতে পারি যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হোল স্কোয়ার। বুঝতে পেরেছো আশা করি। চলো দ্বিতীয়টা, ঠিক আছে, দ্বিতীয়টা সেমভাবে এটাও তাই হচ্ছে। কি লসাগু হচ্ছে দেখো, a মাইনাস বি আর a প্লাস বি, এটা দুজনের লসাগু হচ্ছে। প্রথমেরটাতে কি আছে দেখো, আমি এখানটায় করছি না, এখানটায়, আচ্ছা এইখানটায় করি। কি আছে দেখো, a মাইনাস বি আর কি আছে a প্লাস বি, প্রথমেরটা এটা লসাগু হয়েছে। তাহলে এই লসাগুটাকে কাকে দিয়ে ভাগ করতে, নিচের সংখ্যাটা থেকে, এই নিচের সংখ্যাটা দিয়ে যদি আমি ভাগ করি, অর্থাৎ a মাইনাস বি দিয়ে যদি আমি ভাগ করি, তাহলে দাঁড়াচ্ছে কোনটা দেখো, আমি এটাকে না এখানে কাটছে, তাহলে এইটা আর এটা কেটে যাচ্ছে, পড়ে কোনটা থাকছে দেখো, ভালো করে দেখো, কী পড়ে থাকছে, a প্লাস বি পড়ে থাকছে, হ্যাঁ কি না, a প্লাস বি পড়ে থাকছে, এটা পড়ে থাকছে। এবার কী করবো, এই যেটা পড়ে থাকছে তার সঙ্গে কী করতে আমরা জানি, উপরেরটা গুণ করতে হয়। তাহলে কী করতে হয়, উপরেরটা গুণ করতে হয়, অর্থাৎ a প্লাস বি এটাকে গুণ করতে হবে। তাহলে গুণ যদি করতে হয়, তাহলে এটা বদলে আমি কী লিখতে পারি, এটা বদলে হোল স্কোয়ারটা লিখতেই পারি, দুটো আছে মানে a প্লাস দুবার আছে মানে হোল স্কোয়ার লিখতে পারি, মাইনাস ফের দ্বিতীয়বারে। ঠিক আছে, দ্বিতীয়বারে দেখো এটা আছে, এটাকে কাকে দিয়ে মানে ভাগ করবো, এটাকে ভাগ করবো হচ্ছে a প্লাস বি দিয়ে। তাহলে a প্লাস বি দিয়ে ভাগ করে দিলে দেখো এইটা আর এটা কেটে যাচ্ছে, কেটে পড়ে থাকছে কি, এখানে পড়ে থাকছে কি a মাইনাস বি, এইটা পড়ে থাকছে, তাই তো। তাহলে এইটা কী হবে, উপরেটার সঙ্গে গুণ হবে, অর্থাৎ এর সাথে গুণ হবে, এর সাথে যদি গুণ হয় কী হয়, a মাইনাস বি, এটা দুবার আছে, সেমভাবে এটাও এখানে লিখতে পারি যে a মাইনাস বি হোল স্কোয়ার। খুব ভালোভাবে বুঝতে পেরেছো আশা করি। তাহলে দেখে দিয়ে দিলাম গুণ। এবার এদের দুজনের লসাগু, এদের দুজনের লসাগু নিচে যেটা সব করাই এ বি, এটাকেও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তাহলে কী আছে দেখো, এ বি, তাহলে এ বিকে কী দিয়ে ভাগ করবো, এ বিকে কী দিয়ে ভাগ করবো, প্রথমে বি দিয়ে ভাগ করবো। তাহলে বি দিয়ে ভাগ করলে কী হয়েছে, বি কেটে যাচ্ছে, পড়ে কী থাকছে, এ পড়ে থাকছে। এই এটার সঙ্গে কী করবো, উপরের একটা এ আছে তার দিয়ে গুণ করব। তাহলে গুণ করলে কী দাঁড়াচ্ছে, এ স্কোয়ার, তাহলে এটা কত হলো এ স্কোয়ার প্লাস ফের দ্বিতীয়বারে ফের এ বি। ব্যাপারটাকে ভালো করে বোঝো, আমি কিন্তু তোমাদেরকে উপরে লাইন বাই লাইন ধরে ধরে বোঝাচ্ছি, যার জন্য আমার সময় লাগছে কিন্তু। ঠিক আছে, এরকমভাবে ধরে ধরে করবে, তাহলে তুমি জায়গা দেখো অঙ্ক একটু সময় লাগুক, কিন্তু তুমি যেখানে জেনুইন নাম্বার পাবে সেটা সবসময় করার চেষ্টা করবে, তাতে কী হলে তোমার কোনোদিন ভুল হবে না।
এ বাই বি কী দিয়ে ভাগ করবো, এ দিয়ে। তাহলে এ কাটা, পড়ে কত থাকছে, বি। তাহলে এই বির সাথে উপরে যে সংখ্যা থাকে তার সাথে গুণ, অর্থাৎ এখানে বি আছে, তাহলে বি এর সাথে গুণ করলে কি হয়, বি স্কোয়ার হয় না? তাহলে এখানে বসিয়ে দিলাম কি, বি স্কোয়ার। কমপ্লিট হয়ে গেল। এইবার এটাকে এবার তাহলে মুছি। তো তারপরে দেখো কি হবে, এরপর আমি কি করব, এটা আমি মুছলাম না, ঠিক আছে, এটা রেখে দিলাম, আমি 4ab সূত্রটা। এবার ভালো করে তোমরা লক্ষ্য করো ব্যাপারটাকে, দেখো কি আছে, দেখো ভালো করে, দেখো ভালো করে লক্ষ্য করে দেখো। এই যে জিনিসটাকে যদি আমি এরকমভাবে ধরি, ধরো এটা মানে ধরলাম আমি এ, আর এটা হলো বি, তাই তো, এটা হলো এ, এটা হলো বি, মানে এখানে বলতে হলে এ স্কোয়ার মানে হচ্ছে এ, আর বি স্কোয়ার মানে হচ্ছে বি। তাহলে দাঁড়াচ্ছে কেমন দেখো, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। কার সূত্র, 4ab সূত্র না? তাহলে আমি এটাকে বসিয়ে দিতে পারি। 4ab, ঠিক আছে, 4a স্কোয়ার, এখানে এ বলতে কি, এ বলতে কি এ স্কোয়ার, বি বলতে বি স্কোয়ার, বসিয়ে দিলাম। আর নিচেরটা না, নিচেরটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হচ্ছে, কিন্তু আমি সূত্র ফেলবো না, নিচেরটা রেখে দিই যেমন আছে তেমন। পরে কাটাকুটি করতে সুবিধা হবে, তাই জন্য আমি কি করলাম, এটাকে রেখে দিলাম, ঠিক আছে। চলো এবারে দ্বিতীয়টা, ঠিক আছে, দ্বিতীয়টা করি। দেখো এটা তো তাই হচ্ছে, এ দেখো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এটা হচ্ছে 4ab, 4ab। এবার নিচেরটা দেখো এ মাইনাস বি এ প্লাস বি, কিসের সূত্র পড়ছে, আমরা যদি দেখি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি আর এ মাইনাস বি, তাই তো। তাই এটা করছি আমি, এটা ফেলছি না, কারণ সব কটাকে স্কোয়ার টাইপের করে নিচ্ছি, ঠিক আছে, এটাকে ফেলছি। তাহলে কি সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, তাই তো। তারপরে কি পড়ে গেলো তাহলে এখানে, গুণ, এটা কিছু করছি না, রেখে দিচ্ছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ বি, এই হয়ে গেল, ঠিক আছে। এবার আমি কি করবো দেখো, এই যে ভাগটাকে আমি গুণ করে দেবো, গুণ করলে কি যাবে, এটা কি হয়ে যাবে, পাল্টে যাবে, তাই তো। তাহলে আমি করি, তাহলে দেখো 4, এটা কিছু হচ্ছে না, 4a স্কোয়ার বি স্কোয়ার, নিচে যেমন আছে তেমন থাক, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভাগ, তো সরি এটা গুণ হবে, এটা গুণ হবে, গুণ হলে কি হয়ে যাবে, এদিকেরটা এটা কি হয়ে যাবে, পাল্টে যাবে, ঠিক আছে, উপরেরটা চলে আসবে নিচেটা চলে যাবে উপরে, উপরেরটা চলে আসবে নিচে। তাহলে পাল্টে যদি যায় তাহলে কেমন দাঁড়াচ্ছে দেখো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, নিচে কি হচ্ছে 4ab গুণ, এটা তো যা আছে তাই থাকবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ বি। এবার দেখো কি কি কাটাকুটি যাচ্ছে ভালো করে দেখো। প্রথমে দেখো এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার ভালো করে দেখো 4 কেটে যাচ্ছে। এবার ভালো করে দেখো এখানে দুটো এ দুটো বি আছে, এখানে দেখো এই যে দুটো এ স্কোয়ার, এই দুটো মিললে কী করে, স্কোয়ার দুটো মিললে গেলে বি, তাহলে কাটাকুটি হয়ে যাচ্ছে, পুরোটা কেটে দিলাম আমি, ঠিক আছে। তাহলে পড়ে কি রইলো, সব কেটে কাটাকুটির পর পড়ে কত রইলো, পড়ে রইলো কিন্তু 1 পড়ে রইলো, পড়ে কত রইলো দেখো 1, কত হলো সব মিলিয়ে কাটাকুটি করার পর পড়ে হইলো কত, তাহলে কিছুই নেই, মানে 1 আছে। কি বললাম বুঝতে পেরেছো? তো এরপরে তোমাদের যেটা করাবো সেটা হলো তোমাদের দেখো না 12 নম্বর অঙ্কটা, এটা 12 নম্বর হবে। 12 নম্বর অঙ্কটা কি আছে দেখো ভালো করে দেখো, বি প্লাস সি ডিভাইডেড বাই বি সি ইন্টু বি প্লাস সি মাইনাস এ প্লাস সি প্লাস এ ডিভাইডেড বাই সি এ ইন্টু সি প্লাস এ মাইনাস বি প্লাস এ প্লাস বি ডিভাইডেড বাই এ বি ইন্টু এ প্লাস বি প্লাস সি, না এটা মাইনাস সি, মাইনাস সি, ঠিক আছে। এই অঙ্কটা দেয়া আছে। কি করব, সবার প্রথমে আমি কি করবো বলো তো, এগুলোকে লসাগু করবো না, আগে কি করবো বলো তো, ব্র্যাকেটটাকে খুলবো। ব্র্যাকেটটা খোলা মানে দেখো ভালো করে দেখো, এটা কিন্তু অ্যাকচুয়ালি উপরে আছে, এটা মানে কি আছে এর তলায় 1 আছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি উপরে আছে, তাহলে কি হবে উপরের সাথে গুণ হবে, নিচের সাথে কিন্তু না, উপরের সাথে গুণ হবে, খেয়াল লাগে। তাহলে সবার প্রথমে আমি উপরের সাথে এটাকে গুণ করব, ঠিক আছে, উপরের সাথে এটাকে গুণ করি। তাহলে গুণ করলে দেখো ভালো করে দেখো, প্রথমে আমি কি করছো, প্রথমে সি চাপা দিচ্ছি, সি চাপা দিলে কি হচ্ছে দেখো, আমি যদি সিটাকে চাপা দিই, এই যে সিটাকে চাপা দিই তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, প্রথমে দেখো বি স্কোয়ার,
তারপরে তাকে বি এর সাথে গুণ করলে কি হয় বিসি, ঠিক আছে। তারপরে দেখো প্লাসে মাইনাসে মাইনাস কি হয় এ বি, হ্যাঁ কি না। তারপরে এবারে বিটাকে চাপা দিই, এবার এর সাথে গুণ করবো কি দাঁড়াচ্ছে দেখো, প্রথমে দেখা হচ্ছে বিসি, বি এর সাথে সি গুণ করলে কি হয় বিসি প্লাস, তারপরে কি হয় সি এর সাথে গুণ করলে কি হয় সি স্কোয়ার, তাই তো। আবার সি এর সঙ্গে গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস এ সি, এটা হলো। নিচে কি পড়ে রইলো বি সি পড়ে রইলো। ভালো করে দেখো, আমি কিন্তু ব্র্যাকেটটাকে পুরোপুরি খুললাম, কি করলাম ব্র্যাকেটটা খুলে আমি সবার সাথে গুণ করলাম, অর্থাৎ এটা উপরে আছে, উপরে মানে উপরের সাথে গুণ হবে, তাহলে বি এর সাথে গুণ করলে বি স্কোয়ার, ফের বি এর সাথে গুণ করলে বিসি, তারপর প্লাসে মাইনাসে মাইনাস এ বি, তারপরে সি এর সাথে গুণ করলে বিসি, সি এর সাথে গুণ করলে সি প্লাস সি স্কোয়ার, প্লাসে মাইনাসে মাইনাস এসি। সেমভাবে তার পরেরটাও তাই করব, ঠিক আছে। পরেরটা করলেও দেখো কিরকম ভাবে দাঁড়াচ্ছে, আমি যদি এটাকে চাপা দিই প্রথমে দাঁড়াচ্ছে দেখো সি স্কোয়ার, ঠিক আছে প্লাস, তারপরে দেখো সি এর সাথে আবার এর গুণ করলে কি হয় এ সি, হ্যাঁ কি না। তারপরে দেখো প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, এই যে প্লাসে মাইনাসে মাইনাস কি হয় বিসি, ঠিক আছে চলো। তারপর আবার এর সাথে গুণ করলে কি হয় প্লাস, এর সাথে সি এর গুণ করলে কি হবে এ সি, আবার এর সাথে এর গুণ করলে কি হচ্ছে এ স্কোয়ার, ঠিক আছে। আবার এর সঙ্গে এর গুণ করলে কি হয় প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস এ বি, এ বি, ঠিক আছে। এটা হলো। নিচে কি পড়ে রইলো, নিচে পড়ে রইলো সি এ। সেম ভাবে পরেরটাকে করবো আবার, ঠিক আছে এখানেও তাই করি। তাহলে দেখো নিচে পড়ে রইলো এ বি, ঠিক আছে। আবার এটাকে চাপা দিয়ে করো, প্রথমে এটা দেখো কি দাঁড়াচ্ছে এর সাথে এর গুণ করলে কি হয় এ স্কোয়ার, আবার এর সাথে বি গুণ করলে কি হয় এ বি, এর সাথে গুণ করলে হয় মাইনাস কি হয় এ সি, ঠিক আছে। এবার এটাকে চাপা দাও, কি দাঁড়াচ্ছে দেখো প্রথমে বি এ বি, বি এর সাথে বি এর গুণ করলে কি হয় প্লাস বি স্কোয়ার, আবার বি এর সাথে সি গুণ করলে কি হয় মাইনাস বি সি। এই হয়ে গেল পুরো কমপ্লিট গুণ করা। এবার দেখো কিছু যোগ বিয়োগ হচ্ছে কিনা দেখি, হ্যাঁ কিছু কিছু যোগ বিয়োগ হচ্ছে, যেমন ধরো এই যে এখানে দেখো বিসি বিসি যোগ হচ্ছে, দেখতে পাচ্ছ এখানে দেখো এসি আর এসি যোগ করা যাচ্ছে, আর কিছু নেই, কিচ্ছু করা যাচ্ছে না। আবার এবি আর এবি হচ্ছে, সেটাকে আমি আগে যোগ বিয়োগ করে নিই। প্রথমে দেখো বি স্কোয়ার কিছু হচ্ছে না, তাই তো। এবার বি আর সি দেখো প্লাসে প্লাসে প্লাস, তাহলে টু বিসি হচ্ছে, টু বিসি, আর যা আছে তাই পড়ে থাকছে, মাইনাস এ বি পড়ে থাকছে, প্লাস সি স্কোয়ারও পড়ে থাকছে, মাইনাস এ সিও পড়ে থাকছে, ঠিক আছে ডিভাইডেড বাই বিসি, ঠিক আছে প্লাস এখানে দেখো এখানেও সেম সি স্কোয়ার পড়ে থাকছে, এই যে এসি আর এসি যোগ করলে পড়েছে টু এসি, ঠিক আছে। তারপরে তারপরে কী পড়ে গেলো মাইনাস বিসি পড়ে থাকছে, বাকি যাগুলো সব বিসি প্লাস এ স্কোয়ার মাইনাস এ বি ডিভাইডেড বাই সি এ। সেমভাবে এখানেকে করি, কি হচ্ছে এ স্কোয়ার টু এ বি হচ্ছে, বি এ বি গুণ করলে যোগ করলে সরি, তারপরে যা যা পড়ে থাকছে তাই পড়ে থাকছে, এ সি পড়ে থাকছে, প্লাস বি স্কোয়ার পড়ে থাকছে, মাইনাস বিসি পড়ে থাকছে, নিচে কি আছে এ বি। ব্যাস যোগ বিয়োগ মোটামুটি সবই হয়ে গেল। এবার কি করব আমি ভগ্নাংশের যোগ করব, যোগ করলে কী করতে নিচেরগুলোকে লসাগু করতে কীভাবে করব, প্রত্যেকটা থেকে একটা একটা করেই মানে একটা করেই নেবো, সবকটা মিলিয়ে একটা একটা করেই নেবো। দেখো দুটো এ আছে, দুটো বি আছে, দুটো সি আছে, প্রত্যেকটা থেকে একটা করেই নেব। এই জায়গাটায় কিন্তু খুব ভাইটাল এবং খুব ধরে 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 করবে, এই দুটো লাইন বারবার করে বলছি, এই দুটো লাইন কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে দেখো এদের লসাগুটা অ্যাকচুয়ালি কী হচ্ছে, লসাগু হচ্ছে দেখো এ বি সি, এ বি সি, ঠিক আছে। তাহলে দেখো এ বি সি কে যদি আমি প্রথমে আমি করে করে দেখাই তোমাদেরকে, এ
বি সি কী দিয়ে ভাগ করব আমি বি সি দিয়ে ভাগ করবো প্রথমে কী দিয়ে ভাগ করব বি আর সি দিয়ে ভাগ করব তাই তো বি সি দিয়ে ভাগ করলে দেখো এই যে সি সি বিবি কেটে যাচ্ছে তাই তো সি সি বিবি কেটে যাচ্ছে পরে কী থাকছে এ তাই এই এটা কী হবে উপরে সবার সাথে গুণ হবে তাহলে তাই করি এটাকে এখানে বসালাম সবার সাথে গুণ করি বসাই প্রথমে বসিয়ে রাখি ডাইরেক্ট গুণ করবো না তোমরা একবারও করতে পারো বা বসিয়ে পরের লাইনেও করতে পারো টু বি সি মাইনাস এ বি প্লাস সি স্কোয়ার মাইনাস এসি ঠিক আছে প্লাস সেমভাবে যদি ফের এ বি সিকে দিয়ে ফের দ্বিতীয়বার আমি করছি দেখো কি আছে এ বি সি কাকে কত দিয়ে ভাগ করবো সি এ দিয়ে যদি আমি ভাগ করি এ কাটা সি সি কাটা পরে কি থাকছে বি তাহলে এই বি দিয়ে এই সব কটাকে গুণ করবো তাহলে বিটাকে বসাই বাকি যা আছে সব গুণ করবো বসিয়ে দিলাম আমি ব্র্যাকেটের মধ্যে সি স্কোয়ার প্লাস টু এসি মাইনাস বিসি প্লাস এ স্কোয়ার মাইনাস এ বি সব বসালাম সি স্কোয়ার টু এসি বিসি এ স্কোয়ার এ বি 1 2 3 4 5 1 2 3 4 5 হ্যাঁ সব বসিয়েছি প্লাস লাস্ট আর একটা আছে কি আছে এ বি সি সেটাকে কী দিয়ে ভাগ করব এ বি দিয়ে ভাগ করব দেখো বি বি এ কাটা পড়ে থাকলে কত সি সি দিয়ে সব কটাকে গুণ করব তাহলে সি দিয়ে গুণ করলে কী দাঁড়াচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি মাইনাস এসি প্লাস বি স্কোয়ার আর বিসি এটা পড়ে থাকছে এইটার সাথে সরি এটার সাথে গুণ এটা গুণ হচ্ছে তাই তো তাহলে মানে বি এর সঙ্গে কোনটা যেন লাস্টটা এই যে সি এর সঙ্গে করবো এটা গুণ করবো যে করলাম এবার কী করবো আমার ব্র্যাকেট খুলবো এবার আমার কাজ কি ব্র্যাকেটটাকে খুলে দেওয়া ভালো করে এবার আমার কাজ হচ্ছে ব্র্যাকেটটাকে খুলে দেওয়া এইবার যখন ব্র্যাকেটটা খুলবো না এবার একটু ধরে ধরে করবে বারবার করে বলছি ব্র্যাকেটটা যখন আমি খুলবো ব্র্যাকেট হ্যাঁ প্লাস আছে তো হ্যাঁ সব ব্র্যাকেটটা যখন খুলবো খুব ধরে 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 কিন্তু অঙ্কটাকে করবে ভালো করে ব্যাপারটাকে বুঝে করবে কিন্তু একটু ভুল হলেই কিন্তু দেখবে তোমার মেলাতেই পারবে না অঙ্কটা ঠিক আছে খুব ধরে ধরে করবে এবার ঠিক আছে নিচে কি আছে এ বি সি ব্র্যাকেটটাকে খুলি ব্র্যাকেটটাকে খুললে কি দেখো এ সবার সাথে গুণ হবে সবার সাথে তাহলে কী হবে প্রথমেটা হবে এ বি স্কোয়ার গুণ করলে এর সাথে গুণ করলে কী হবে প্লাস টু এ বি সি তাই তো মাইনাস এ যদি এর সাথে গুণ হয় কী হয় এ স্কোয়ার বি তাই তো আবার এ যদি এর সাথে গুণ হয় কী হয় এ সি স্কোয়ার ব্যাপারটাকে ভালো করে দেখো কিন্তু তারপরে আবার এ যদি সরি হয়ে গেল তো প্লাস ঠিক আছে 1 2 3 4 1 2 3 4 5 না একটা গন্ডগোল হলো কি হ্যাঁ সরি আরেকটা হবে তো এ তো এর সাথে গুণ হবে মাইনাস কি হচ্ছে এখানে দেখো এ স্কোয়ার সি ঠিক আছে এই যে এর সাথে গুণ করলে কি হয় এ স্কোয়ার এ প্লাস মাইনাস মাইনাস এ স্কোয়ার সি ঠিক আছে কমপ্লিট ব্র্যাকেট দিচ্ছি না আমি সব কটা ব্র্যাকেট তো খুলে দিচ্ছি হয়ে গেল দ্বিতীয়বারে বি সবার সাথে যদি গুণ করো বি যদি এর সাথে গুণ করো কি হচ্ছে বি সি স্কোয়ার বি এর সাথে গুণ করলে কী দাঁড়াচ্ছে দেখো টু এ বি সি বি যদি এর সাথে গুণ করি কী দাঁড়াচ্ছে বি যদি এর সাথে গুণ করি কী দাঁড়াচ্ছে বি স্কোয়ার সি মাইনাস বি স্কোয়ার সি আবার বি যদি এর সাথে গুণ করি কী দাঁড়াচ্ছে এ স্কোয়ার বি তাই তো আবার বি যদি এর সাথে গুণ করি মাইনাস হচ্ছে প্লাস মাইনাস এ বি স্কোয়ার একটু ঠান্ডা মাথায় ধরে 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 কিন্তু জায়গাটাকে করবে এই জায়গাটা যদি ঠিক করে দিতে পারো তাহলে অঙ্ক ভুল হবে এই জায়গাটা যদি একটু ভুল হয়ে যায় প্লাস মাইনাস দেখবে খুঁজেই পাবে না নিজের ভুলটা ঠিক আছে এবারে সিটাও ব্র্যাকেটটা খুলে দেবো তাহলে সিটাকে খুললে কী দাঁড়াচ্ছে দেখো প্রথমে এর সাথে গুণ করলে কী হয় এ স্কোয়ার সি ঠিক আছে তারপরে এর সাথে গুণ করলে কী হয় প্লাস এ বি আছে তাহলে সি গুণ করলে টু এ বি সি সি এর সাথে গুণ করলে কী হয় এ সি স্কোয়ার মানে মাইনাস এ সি স্কোয়ার তাই তো তারপরে প্লাস তারপর কী করবো সিটা এর সাথে গুণ করলে কী হবে বি স্কোয়ার সি
আর একটুখানি আছে, এর সাথে গুণ করলে মাইনাস কি হচ্ছে বি সি স্কোয়ার, সি এর সাথে গুণ করলে কি হলে বি, আর দুটো সি হয়ে যাচ্ছে তাহলে বি সি স্কোয়ার, বি সি স্কোয়ার। ব্যাস এই লাইনটা তুমি যদি মোটামুটিভাবে নামিয়ে দিতে পারো ব্যাস, তারপর এবার অঙ্ক হয়ে যাবে। ঠিক আছে, এইবার পুরো অঙ্কের মধ্যে দেখি কিছু কাটাকুটি বা এরকম ধরনের কিছু হচ্ছে কি না। ঠিক আছে, আচ্ছা অঙ্কটা ঠিক ঠিক দিলাম তো আমি? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এবার কাটাকুটি করি, ঠিক ঠুকেছিলাম আমি এই জায়গাটা না, তখন ভাবছি যে মাইনাস ভাবছি আমি তখন থেকে। ঠিক আছে, আচ্ছা আমি এই জায়গাটা ভেবে পেলাম প্লাস, তখন আমি ভাবছি এই জায়গাটা কী আছে এখানে দেখে, তাই জন্য ভাবছি। ঠিক আছে, আচ্ছা এ বি স্কোয়ার কোথায় আছে দেখি, এই যে না, এই যে এ বি স্কোয়ার, দেখো ভালো করে লক্ষ্য করে দেখো, আমি দেখছি এই যে এ বি স্কোয়ার, আর এই যে দেখো এ বি স্কোয়ার কী আছে এখানে প্লাস আছে না, হচ্ছে সরি এটা না, এটা না, এইটা সরি, এই যে দেখো ভালো করে আমি দাগাতে হবে নাহলে বুঝতে পারবে না। দেখো আমি ছোট্ট করে দেখাচ্ছি, এই যে এইটা, আর কোথায় এই যে এটা, দেখো ভালো করে দেখো কী আছে এ বি স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার, তাহলে কী হয়ে যাচ্ছে কেটে যাচ্ছে না, একটা একটা করে ধীরে ধীরে একটু ওলট পালট করবে এটা, কিন্তু আবার এর ও স্কোয়ার, এর স্কোয়ার আছে ওর কিছু নিয়ে আমি কেটে না কিন্তু, তারপরে দেখো টু এ বি সি, আচ্ছা এটা পরে আছে সব কটা, টু এ বি সি নেই কোথাও, সব যোগ হবে, ওটা পরে করবো আমি, আগে কাটা যেগুলো কাটা করে যাচ্ছে সেগুলো এ স্কোয়ার বি, আচ্ছা এ স্কোয়ার বি, এই যে স্কোয়ার বি, এই যে দুটো জায়গা, এই একটা জায়গায় রয়েছে দেখো ভালো করে, আর এই একটা দেখো স্কোয়ার বি আছে। ঠিক আছে, তাহলে এই দুটোও কেটে যাচ্ছে, এ স্কোয়ার বি প্লাস স্কোয়ার বি মাইনাস স্কোয়ার বি প্লাস স্কোয়ার বি। ঠিক আছে, এ সি স্কোয়ার, আমি রাইট চিহ্নগুলো একটু আলাদা দিচ্ছি, এ সি স্কোয়ার, এ সি স্কোয়ার, এত স্কোয়ার সি, এ সি স্কোয়ার, এই যে এ সি স্কোয়ার, দেখো ভালো করে এই যে দেখো দেখো এ সি স্কোয়ার এ সি স্কোয়ার, তাহলে এই দুটো কেটে যাচ্ছে, প্লাস মাইনাস আছে তাহলে এই দুটো কেটে যাচ্ছে, হয়ে গেল। তারপরে কি দেখো মাইনাস এ স্কোয়ার সি, মাইনাস এ স্কোয়ার সি, এই দেখো প্লাস এ স্কোয়ার সি, তাহলে এটাও কেটে যাচ্ছে। ঠিক আছে, তারপরে প্লাস বি সি স্কোয়ার মাইনাস বি সি, না এটা না, প্লাস বি সি স্কোয়ার, আর এই যে মাইনাস বি সি স্কোয়ার, এটা কেটে যাচ্ছে। দেখছো একটু জন্য কিন্তু দেখে মনে হচ্ছে একই, কিন্তু দুজনে আলাদা আছে, কিন্তু এটা কিন্তু গুলাবে না। তারপরে দেখো প্লাস মাইনাস বি স্কোয়ার সি প্লাস বি স্কোয়ার সি, তাহলে এটা কেটে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা এবার পরে কি রইলো দেখো ভালো করে দেখো, এখানে দেখো টু এ বি সি প্লাস টু এ বি সি, তাহলে মানে কত দাঁড়াচ্ছে বলো তো, সিক্স এ বি সি, কারণ কত 2 প্লাস 2 4, আর 2 এ কত হচ্ছে 6, আর নিচে কত থাকছে এ বি সি, হচ্ছে না? এবার দেখো তাহলে এ বি সি কেটে গেলে পুরে কত থাকছে অ্যান্সার হচ্ছে 6। কত অ্যান্সার বেরোলো দেখো, 6 অ্যান্সার বেরোলো। বললাম কি যে অঙ্কগুলো কিন্তু সহজ, কিন্তু কি করতে পারবো তোমাদের একটু সময় নেই, তাড়াহুড়ো করলেই বাই চান্স, এটা দেখো আমার গন্ডগোল হচ্ছিল, দেখো এ স্কোয়ার ফে স্কোয়ার, মানে এ স্কোয়ারের জায়গায় মানে এটা স্কোয়ার সি আছে, একই রকম স্কোয়ার সি মনে হচ্ছে, ওই জন্য একটু ধরে এই যখন অঙ্কগুলো করবে না, তোমার অঙ্কতে পুরো জেনুইন, যদি 3 থেকে 4 নম্বর যদি দিয়ে থাকে তোমাদেরকে, অনেকে 3 অনেকে 4 নম্বর দিয়ে থাকে, তাহলে তোমাদের কী বলো তো পুরো জেনুইন 4 নম্বর হবে, একটু সময় নিয়ে ধরে করবে। কী বললাম বুঝতে পেরেছো? তো এরপরে তোমাদের যেটা করাবো, তোমাদের কোষে দেখি মানে 15 যে শেষ অঙ্কটা, 3-এর যে শেষ অঙ্কটা অর্থাৎ 13-র অঙ্কটা, ভালো করে দেখো এই 13-র অঙ্কটা না, বা মানে 8 আর 9-এর যে অঙ্কটা ছিল না পুরো হুবহু এক। ওখানে কীরকম দিয়েছে, ওখানে দিয়ে দিয়েছে এবিসিতে করেছিল অঙ্কটা, এখানে কিভাবে করা আছে এক্স ওয়াই জেডে, ওখানে কিভাবে করা ছিল এবিসি দিয়ে, এখানে এক্স ওয়াই জেড। ওই অঙ্কটা যেই নিয়মে করেছো এই অঙ্কটা পুরো হুবহু একই নিয়মে তোমরা করবে, পুরো একই নিয়মে, বঞ্চ এই অঙ্কটা আরও সহজ লাস্টের দিকে কাটাকুটির ক্ষেত্রে। ঠিক আছে, দেখো ভালো করে লক্ষ্য করে দেখো, তাহলে এখানে আছে আগেরবার কি ছিল এ বি সি, তখন আমি কি বলেছিলাম এ বি বি সি সি, আর এখানে আছে দেখো এক্স ওয়াই, যখন এরকম ধরনের অঙ্ক থাকবে তখন কি করবে, আগেরটা ছিল কি এ বি বি সি সি এ, এখানে বেলা করবে এটা কি তোমরা ভালো করে না করো এক্স ওয়াই ওয়াই জেড আর জেড এক্স, এরকমভাবে করবে। তাহলে এক্স ওয়াই সাজাবে করবে, এক্স আর ওয়াই পাশে, তারপর ওয়াই জেড হবে, তারপরে জেড এক্স হবে, এরকমভাবে সুন্দর করে সাজাও। ঠিক আছে, তাহলে চলো শুরু করি। তাহলে উপরটা তো কিছু হবে না, বসাই যা আছে তাই, ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার। তাহলে প্রথমে কি আছে এক্স ওয়াই তো ঠিকই আছে, এটা কিছু করবো না, এক্স মাইনাস ওয়াই, এখানে দেখো এক্স জেড আছে, তাহলে এক্স জেড তো হয় না, জেড এক্স হবে, তাহলে ঘুরিয়ে দিই আমি এটাকে, তাহলে জেডটাকে এদিকে নিয়ে চলে আসলে কি হয়ে যাবে মাইনাস জেড, আর এক্স এটাকে কি আছে প্লাস, সরিয়ে দিলাম আমি জাস্ট ঠিক করার জন্য, মানে জিনিসটাকে সাজাচ্ছি।
প্লাস, এখানেও ঠিকভাবে সেরকমভাবে সাজাবো, সাজাই আমি, বেঁকে গেল। তাহলে উপরে যা আছে তাই বসাই আগে, জেড স্কোয়ার প্লাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার। প্রথমে একটা ওয়াই জেড আছে, হ্যাঁ ওয়াই জেড আছে, ঠিক আছে, এটা কোনো গন্ডগোল নেই, ওয়াই জেড। এবারে দেখো ওয়াই এক্স বলে তো কিছু নেই, এক্স ওয়াই হবে, তাহলে এক্সটাকে আগে নিয়ে আসবো, মাইনাস এক্সের আগে মাইনাস আছে তাহলে মাইনাস এক্স, ওয়াইয়ের আগে প্লাস আছে, ওয়াইটাকে সরালে প্লাস ওয়াই। ঠিক আছে, সেমভাবে পরেরটা মানে লাস্টেরটা করবো, যা আছে তাই বসাই, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। সেমভাবে জেড এক্স, হ্যাঁ ঠিক আছে, এটা প্রথমেরটা ঠিক আছে, জেড এক্স, কিন্তু এটা দেখো জেড ওয়াই আছে, জেড ওয়াই হবে না, ওয়াই জেড হবে, তাহলে ঘুরিয়ে নিই, ওয়াইটাকে ওয়াইয়ের আগে মাইনাস আছে তাহলে ওয়াই মাইনাস প্লাস জেড হলো তৃতীয় লাইনে। এবার এই লাইনটা করব, উপরে যা আছে তাই বসাই, ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার। ঠিক আছে, নিচেটা যা আছে তাই বসাই, এক্স মাইনাস ওয়াই। এবার এটার ক্ষেত্রে বলে দিয়েছিলাম তোমাদেরকে, মনে করে দেখো কীরকম আছে, জেড প্লাস এক্স আছে, তাহলে এখান থেকে মাইনাস কমন নিলে কী দাঁড়ায়, জেড ব্যাকেটে থাকলে কী হয়, প্লাস মাইনাসে মাইনাস এক্স, তাই এটা দাঁড়ালো। এইবার যদি তুমি এইখানটাতে এরকমভাবে বসাও যে মাইনাস জেড মাইনাস এক্স, তাহলে সেটা কী হয়ে যাচ্ছে দেখো, এক্স মাইনাস এক্স মাইনাস জেড মাইনাস এক্স, কিন্তু সম্পর্ক কি তা আছে, এটা দুইয়ের মধ্যে কী সম্পর্ক, গুণ। তাহলে এই মাইনাসটা কী করবো, একদম প্রথমে বসাবো, ঠিক আছে, তাহলে জেড মাইনাস এক্স। আশা করি বুঝতে পেরেছো। তারপর দ্বিতীয়টা সেম করবো, জেড স্কোয়ার প্লাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার। প্রথমেটা তো কিছু নেই, ওয়াই জেড, এটা বেলা থেকে করে দেখাই তোমাদেরকে, কি আছে, এক্স প্লাস ওয়াই, এই মাইনাস কমন নিলাম, এক্স মাইনাস ওয়াই। সেমভাবে এই মাইনাসটা এখানে বসাতে পারবো না, প্রথমে বসাবো, তাহলে বসাই এখানে এক্স মাইনাস ওয়াই প্লাস তৃতীয়টা যা আছে তাই বসাই, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। নিচেটা প্রথমেটা ঠিক আছে, জেড এক্স, তারপরেরটা কী আছে এখানে, ওয়াই প্লাস জেড, তাহলে ওয়াইটা কমন, ওয়াই প্লাসে মাইনাসে মাইনাস জেড, তাহলে এটা হচ্ছে, তাহলে মাইনাসটা মাঝখানে তো বসাতে পারবো না, কোথায় বসাবো, এইখানে, তাহলে এইখানে বসিয়ে দিলাম, তাহলে এখানে কি বসলো, ওয়াই মাইনাস জেড, কি হলো, ওয়াই মাইনাস জেড। ঠিক আছে, আমি কি বললাম যে এইখান থেকে অনেকে কি করে ডাইরেক্ট এই লাইনটাও করে, কোনো ব্যাপার না, কিন্তু আমি কি বললাম এই লাইনটা করার কারণ একটাই, এই লাইনটা করার মানে হচ্ছে একটাই, তোমরা যদি জিনিসটাকে খুব ভালো করে বুঝতে পারো। আমি তার জন্য দেখো এই লাইনটার পর এই লাইনটা করার কিন্তু কোনো, যদি কেউ মনে করো করবে না করলে তোমরা যদি একবারে পারো করতে পারো। আমি এই লাইনটার পর এই লাইনটা কেন করলাম, যাতে তোমরা জিনিসটাকে বুঝতে পারো যে কীভাবে আসছে এটা। ঠিক আছে, চলো এবার তারপরের লাইনটা কী করবো, এবার দেখো এই সাইনগুলো গুণ করে দেবো। ঠিক আছে, এই সাইনগুলো প্রথমটার সাথে গুণ করো, যদি সাইনটা গুণ করি দেখো প্লাসে মাইনাসে মাইনাস হচ্ছে, তাহলে জানাচ্ছে কেমন, বাস সাজাচ্ছি জাস্ট আগে, ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার, এখানে পড়ে রইল এক্স ওয়াই জেড মাইনাস এক্স। এবার দেখো প্লাসে মাইনাসে মাইনাস, সেমভাবে এটাকে বসিয়ে দিই, তাহলে দাঁড়াচ্ছে জেড স্কোয়ার। আমি কী করলাম, এখানে শুধু সাইনটাকে ঠিক করে নিলাম, প্লাস এক্স স্কোয়ার, এখানে কী দাঁড়াচ্ছে দেখো, ওয়াই মাইনাস জেড এক্স মাইনাস ওয়াই। সেমভাবে এটাও প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে এটা কী দাঁড়াচ্ছে, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এটা তো উঠে গেছে, মাইনাস নেই, তাহলে জেড মাইনাস এক্স ওয়াই মাইনাস জেড হয়ে গেল, ব্যাস। এবার আমার কাজ কি, এবার আমরা জানি যে এটাকে লসাগু করতে হয়, এটাকে কী করতে হয়, লসাগু করতে হয়। তাহলে লসাগু কী করছে, একই সংখ্যা দুবার করে থাকলে সেটাকে একবার করে নেব, তাই তো। চলো কি লসাগু হচ্ছে আমরা একটু চেক করি। বারবার করে দাগটা খালি বেঁকে যাচ্ছে, মোটামুটি একটা সোজা টাইপের হয়েছে, যাই হোক। তাহলে লসাগু কী হচ্ছে দেখো, এক্স ওয়াই দুবার আছে, তাহলে একবার নেব, এক্স মাইনাস ওয়াই, তারপরে ওয়াই জেডটা আগে নিই, ওয়াই মাইনাস জেড
আর জেড মাইনাস এক্স হলো। তাহলে কি দাঁড়াচ্ছে এবার দেখো, আমি এটা মুছছি। হ্যাঁ, তাহলে আমি এটাকে বসাই, এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড, আর কি আছে জেড মাইনাস এক্স। দেখো আমি কিন্তু তোমাদের পুরো ভেঙে ভেঙে বোঝাচ্ছি। তাহলে এই জিনিসটা লসাগু আছে, তাই লসাগুকে কী করতে হবে, এই জিনিসটাকে দিয়ে ভাগ করতে হয়। আমরা বসাই তাহলে এক্স মাইনাস ওয়াই আর জেড মাইনাস এক্স, এটা দিয়ে ভাগ করতে হবে, তাই তো। তাহলে কাটাকুটি চলে যায়, দেখো আমি কাটছি না, কাটলে বারবার করে লিখতে হবে। তাহলে এটা কেটে যাচ্ছে আর জেড এক্স কেটে থাকছে, পড়ে কি থাকছে, পড়ে থাকছে দেখো ওয়াই মাইনাস জেড, তাই তো। এটা পড়ে থাকে, তাহলে এটার সঙ্গে কোনটা গুণ করব, এটার সঙ্গে এই উপরেরটা গুণ করব। তাহলে বসিয়ে দিই আমি, ও এখানে একটা মাইনাস আছে, হ্যাঁ এই ভুলটা না হয়, এখানে কিন্তু একটা মাইনাস আছে, এই যে এদের আগে একটা মাইনাস আছে, আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই, একটু চাপিয়ে করলেই তো হয়ে যেত। ভুল করে যাতে মাইনাসটা না দিয়ে করবে না কিন্তু। তাহলে কি থাকছে ওয়াই মাইনাস জেড, তার সাথে উপরে একটা গুণ করব, কি আছে ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার, সরি সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ করি, হলো। এবার এই মাইনাসটাকে বসাই, আবার সেকেন্ড ব্র্যাকেট। দ্বিতীয় ক্ষেত্রে নিচে উপরেটা যা আছে তাই বসালাম, কী দিয়ে ভাগ করবো দেখো, ওয়াই জেড আর এক্স ওয়াই তো আছে, তাহলে আর কি দেবো ওয়াই জেড। তাহলে কাটাকুটি করলে দেখো কোনটা কাটাকুটি যাচ্ছে, এক্স ওয়াই কেটে যাচ্ছে, ওয়াই জেড কেটে যাচ্ছে, পরে কি থাকছে দেখো জেড মাইনাস এক্স। এই জিনিসটাই সাথে কোনটা গুণ করবো, এই উপরেরটা গুণ করবো, তাহলে করি না জেড মাইনাস এক্স, তাই তো। তার সঙ্গে কি করব, উপরেরটা গুণ করব, উপরেরটা কত আছে জেড স্কোয়ার প্লাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার, কমপ্লিট সেকেন্ড ব্র্যাকেট। ঠিক আছে, ফের মাইনাস দিলাম, সেকেন্ড ব্র্যাকেট দিই, ঠিক আছে। তৃতীয়বারে ফের এটাকে মুছি নিচেরটুকু, তাহলে এই জিনিসটা টুকলাম, কত দিয়ে ভাগ করতে হবে এই জিনিসটা দিয়ে, তাহলে জেড এক্স আর কি আছে ওয়াই জেড, ঠিক আছে। তাহলে ভালো করে দেখো কোনটা কাটা যাবে, লাস্টেটা তো সব কেটে দিই, জেড এক্স কেটে যায়, ওয়াই জেড কেটে যাচ্ছে, পরে কত থাকছে দেখো এক্স মাইনাস ওয়াই। তাহলে এক্স মাইনাস ওয়াই দিয়ে কী করতে হবে, এই উপরেরটা গুণ করতে হবে, তাহলে করে দিই এক্স মাইনাস ওয়াই, তার সঙ্গে কোনটা গুণ করবো, এইটা এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট, কমপ্লিট। ঠিক আছে, এইবার ভালো করে তোমাদের একটা জিনিস আমি একটু বলে দিই, দেখো ভালো করে লক্ষ্য করে দেখো জিনিসটাকে। দেখো ভালো করে তোমাদের একটা সূত্র বলি, এ কিউব মাইনাস বি কিউব, মনে আছে তো, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কী ছিল, ভালো করে মনে করে দেখো, ছিল হচ্ছে এ মাইনাস বি ব্র্যাকেটের মধ্যে আবার এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা ছিল কি সূত্র ছিল মনে করে দেখো, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কী ছিল, এ মাইনাস বি ব্র্যাকেটের আবার এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এই সূত্রটা ছিল না। তাহলে আমি দেখো ভালো করে লক্ষ্য করে দেখো, এবার এখানটা করছি, তাহলে দেখো এই যে জিনিসটুকু দেখো ভালো করে লক্ষ্য করে দেখো, এই যে জিনিসটুকু যদি আমি এটাকে এ ধরি, এটাকে বি ধরি, ভালো করে লক্ষ্য করে দেখো, তাহলে দাঁড়াচ্ছে কি দেখো এ মাইনাস বি ব্র্যাকেটের ভেতরে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে কার সূত্র হচ্ছে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে না, তাহলে আমি বসাতে পারি না এ কিউব মাইনাস বি কিউব, তাহলে মাইনাস কিসের সূত্র হচ্ছে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে না, এটা জেড ছিল তো, হ্যাঁ বি কিউবের সূত্র হচ্ছে না, তাই তো। তারপরে মাইনাস, ফের লক্ষ্য করো, ফের সেই দেখো একই আছে, তাহলে এটাকে যদি এ ধরি, আমি যদি এটাকে এ ধরি এটাকে বি ধরি, তাহলে দেখো ফের সেই রকম পড়ছে না এ মাইনাস বি, দেখো এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, সেম সূত্র হচ্ছে না এ কিউব বি কিউবে, তাহলে কি হলো এখানেও তাই হবে জেড কিউব মাইনাস এক্স কিউব,
জেড কিউব মাইনাস এক্স কিউব, হ্যাঁ কি না, মাইনাস। তারপরে দেখো ফের সেমভাবে লক্ষ্য করে দেখো, এখানেও দেখো এটাকে যদি এ ধরি, এটাকে যদি বি ধরি, তাহলে কী ধরছে দেখো, এ মাইনাস বি ব্র্যাকেটের ভেতরে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এই এ কিউব বি কিউবের সূত্র পড়ছে না, তাহলে কী হবে এক্স কিউব ওয়াই কিউব, কী হচ্ছে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব হচ্ছে না, নিচে যা আছে তাই বসিয়ে দাও, এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড, আর কি আছে দেখো জেড মাইনাস এক্স হলো। এরপর আমি কী করবো, ব্র্যাকেটটাকে খুলে দেবো, ব্র্যাকেটটাকে খুলে দিই, ব্র্যাকেটটাকে যদি খুলি দেখো কী দাঁড়াচ্ছে, ব্র্যাকেটটা খুলে দেখো মাইনাস ওয়াই কিউব মাইনাসে মাইনাসে কী হচ্ছে এটা প্লাস জেড কিউব মাইনাস কী হচ্ছে দেখো মাইনাস জেড কিউব, কী হচ্ছে মাইনাসে মাইনাসে কী হচ্ছে প্লাস এক্স কিউব, তারপরে মাইনাস এক্স কিউব, তারপর কী হচ্ছে দেখো মাইনাসে মাইনাসে প্লাস ওয়াই কিউব, এখানে পরে থাকছে এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড, জেড মাইনাস এক্স, তাই তো। এবার ভালো করে দেখো, এটাকে আমি মুছি, তাহলে ভালো করে জিনিসটাকে লক্ষ্য করে দেখো, দেখো মাইনাস এ কিউব প্লাস এ কিউব কেটে যাচ্ছে, মাইনাস জেড কিউব সরি প্লাস জেড কিউব মাইনাস জেড কিউব কেটে যাচ্ছে, প্লাস এক্স কিউব মাইনাস এক্স কিউব কেটে যাচ্ছে, পড়ে কী থাকছে উপরে জিরো পড়ে থাকছে না, উপরে পড়ে থাকছে দেখো একটা জিরো পড়ে থাকছে, তাহলে এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড, জেড মাইনাস এক্স, উপরে কী পড়ে আছে দেখো জিরো, তাহলে জিরো ভগ্নাংশে কী হয় সবসময় উত্তর কী হয় জিরো হয় না, এর অ্যান্সার কী হয় জিরো হয় না। কী বললাম বুঝতে পেরেছো, কী বললাম যে এখানে যে প্রতিটা অঙ্ক না খুব ধীরে ধীরে, মানে লাস্ট যে 5-6টা অঙ্ক আছে না, মানে প্রায় ওই 8 থেকে, এই 8 থেকে পুরো একদম 12 অবধি যে অঙ্কগুলো আছে, 13 অবধি যে অঙ্কগুলো আছে না, এই অঙ্কগুলো দেখে মনে হচ্ছে কঠিন, কিন্তু তোমরা যদি একটু ধরে ধরে করো অঙ্কগুলো কিন্তু সহজ। আমি যেমন বুঝিয়ে দিই দেখো, একবার তোমরা ভিডিওটা দেখো, একদম বুঝতে কোনো অসুবিধা, আমি পুরো লাইন বাই সবাই করাবে, তোমাদের এই লাইনটা বাদ দিয়ে ডাইরেক্ট এই লাইনটা করাবে, কিন্তু আমি এই যে লাইনটা কেন আসলে এটাকে দেখো ডিটেলস আমি তোমাদেরকে বলে দিচ্ছি, আশা করি বুঝতে পেরে। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তো আজকের যে আজকের ভিডিওতে আমি তোমাদের যে কটা অঙ্ক করলাম, টোটাল বোধহয় 5টা অঙ্ক করলাম, তো এই 5টা অঙ্কের মধ্যে তোমাদের যদি বুঝতে কোথাও কোনো অসুবিধা হয়, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমি তোমাদের কমেন্টের উত্তর দিয়ে দেবো। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।